আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার পুরানো মোবাইলের জিমেল আইডি কিভাবে নতুন মোবাইলে লগ ইন করবেন সেটাই দেখাবো। মোবাইলের জিমেল আইডি কিভাবে লগ ইন করতে হয় সেটাই বলবো, তার জন্য অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। প্রথমত আপনার মোবাইলের যে জিমেলের অ্যাপটি রয়েছে ওই জিমেলের অ্যাপটিকে আপনার এখান থেকে ওপেন করে নিন। আমি এখানে জিমেলের অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের আগে থেকে যদি কোনো জিমেল আইডি থাকে সেগুলো শো করবে। এবার এখানে কি করবেন, প্রোফাইলের আইকন দেখতে পারবেন, উপরে এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যদি আগে থেকে কোনো আইডি থাকে সেগুলো শো করবে, একটু উপরের দিকে তুলুন। এবার উপরে দিয়ে তোলার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনাদের গুগলের অপশন দেবে, এই অপশনে ক্লিক করুন। এবার গুগলে ক্লিক করার পর এখানে চেক ইন ইনফো দেবে, এখানে ফিঙ্গারপ্রিন্ট হোক বা আপনাদের প্যাটার্ন হোক ওটা দেওয়ার পর এরকমভাবে ভেরিফাই করে নেবেন। এবার এটা করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাদের কি বলবে, এখানে ইমেল আর ফোন নাম্বার যেটা রয়েছে ওটা দেবেন, যেটা আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার যে ইমেল আইডিটি রয়েছে ওটা দেবেন, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করুন। পুরোনো মোবাইল হতে পারে বা নতুন মোবাইলে যদি আপনাদের থাকে সেটা দেওয়ার পর এখানে আপনাদের কি বলে পাসওয়ার্ড দিতে বলে। পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। যেহেতু আমার পাসওয়ার্ড মনে আছে আমি পাসওয়ার্ডটিকে দিয়ে দিচ্ছি। এর পাসওয়ার্ডটিকে যখনই দেবেন দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের যেই জিমেল আইডিটি রয়েছে ওটা কিন্তু আপনার মোবাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনাদের চলে আসবে। এখানে আই এগ্রির অপশন দেখাবে, এই আই এগ্রি অপশনে ক্লিক করুন। এবার এটাতে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের মোবাইলে কিন্তু আবার কিন্তু লগ ইন হয়ে যাবে আপনাদের সেই জিমেল আইডি। পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইল আনতে পারবেন, বা নতুন মোবাইলে যদি আপনারা লগ ইন করতে চান আপনার আগের কোনো জিমেল আইডি সেটাও করতে পারবেন, বা আপনার মোবাইলে খোলা ছিল কিন্তু আপনার ইমেল আইডি এরকম ফিরিয়ে আনতে পারবেন। ঠিক আপনি এরকমভাবে নিয়ে আসতে পারবেন। আর এখানে যদি আপনারা যদি সিঙ্ক ইন করতে চান, আপনাদের যদি ব্যাকআপের কোনো ইমেল আইডি থাকে সেটাও করতে পারেন, আর না করতে চাইলে এখান থেকে ক্যান্সেল করে দিন, কোনো অসুবিধা কিন্তু নেই। এখান থেকে স্কিপ করে দেবেন। এইগুলো যদি আপনাদের আসে আপনার সামনে, এবার যেহেতু আমার এগুলো হয়ে গেছে এখানে চেক ইন ইনফো দেখাবে, এখান থেকে চলে আসবে। এবার আসলে কি এসেছে কি আসেনি সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। প্রোফাইলে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমার সেই জিমেল আইডি কিন্তু আবার কিন্তু চলে এসেছে বা লগ ইন কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আপনার এরকম ভাবে কিন্তু আপনাদের পুরাতন হোক বা আগের হোক সেই সব জিমেল আইডি লগ ইন করতে পারবেন খুবই সহজে। কিভাবে করতে হয় সেটা দেখাবেন, চলুন ভিডিওটা।